সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠী যেন চাকরির ক্ষেত্রে সমান সুযোগ পায়, সেজন্যই কোটা পদ্ধতির সংস্কার প্রয়োজন বলে মনে করছেন বিশিষ্টজনরা। এজন্য আলাদা কমিটি গঠনেরও তাগিদ দেন তারা। এডিটর্স গিল্ড আয়োজিত গোলটেবিল বৈঠকে কোটা সংস্কার আন্দোলনে অন্য কোনো পক্ষ ফায়দা নিচ্ছে কিনা সেদিকেও শিক্ষার্থীদের নজর দেওয়ার পরামর্শ দেন তারা। আরও জানাচ্ছেন তানিয়া রহমান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এডিটরদের শীর্ষ সংগঠন এডিটর গিল্ডসের আয়োজনে গোলটেবিল আলোচনায় চলমান কোটা সংস্কার আর সার্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম নিয়ে আন্দোলন নিয়ে বিশিষ্টজনরা বলেন, মেধাবীদের মূল্যায়ন করতে হবে দেশের ভবিষ্যতের জন্যই। অ্যাপিলেট ডিভিশনে যাওয়ার পরে অ্যাপিলেট ডিভিশনের পরে একটা সেটাই বলছি বলছে তখনও হাইকোর্ট ফুল জাজমেন্টটা পায়, অ্যাপিলেট ডিভিশন ফুল জাজমেন্টটা পায় নাই, যে কারণে একটা দিন ডেফার করলো। ফুল জাজমেন্টটা দেখলাম আমরা যে সেটা কোনো নাই, অ্যানামলি বা পারপাসফুল, এটা কিছুই নাই। আছে যেটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট টাইম টু টাইম প্রয়োজনে এটা সংশোধন, বিযোজন বা পরিমার্জন এটা করতে পারে। এই উন্নয়নের পর্যায়ে যে আমার আগামী প্রজন্মকে আমরা যে এখানে স্মার্ট বাংলাদেশ চাই, সেই স্মার্ট বাংলাদেশ পাওয়ার জন্য আমার মেধাকে মূল্যায়ন করতেই হবে। মেধা কথাটা এত আপেক্ষিক, এখনো এক সাবজেক্টে 2টা করে মাস্টার রাখে যারা, তাদের সাথে কি আপনি এখন বুরুঙ্গামারির একটা ছেলে বা মেয়েকে মেলাতে পারবেন? মেধা তো সম্পূর্ণ আপেক্ষিক। এই মেধা কথাটা রেসিয়াল পর্যায়ে উন্নতি হয়েছে, একটা বর্ণবাদী প্রথায় পরিণত হয়েছে এদের কারণে। এই স্পেশালাইজড কোটার ক্ষেত্রে সে সারা দেশে তার কোটা আছে, আর অন্য ক্ষেত্রে তখন কিন্তু প্রথমে জেলার জনসংখ্যা অনুযায়ী আগে ভাগ করা হয় কোন জেলায় কতটা পাবে। কোনো জেলায় যদি কোটার ভিত্তিতে ব্লক হয়ে যায়, ফার্স্ট হলেও সে ওখানে ঢুকতে পারবে। দিস ইজ দ্য সিনারিও। জেলা কোটা কিন্তু ওই যে আপনি বলছেন যে জেলা কোটার প্রয়োজনীয়তা নাই, ইনফ্যাক্ট জেলা কোটা কিন্তু সবার মধ্যে ঢুকে আছে। এই আন্দোলনকে ঘিরে কোনো পক্ষ ভিন্ন দিকে নিয়ে যাচ্ছে কিনা এই বিষয়ে ছাত্রদেরকেই নজর রাখার পরামর্শ দিয়েছেন আলোচকরা। আপনি যদি স্লোগানগুলো দেখেন, এদের মধ্যে যে কোঅর্ডিনেশন নাই, এটা বোঝা যায়। কখনো কখনো বলে যে টেক ব্যাক বাংলাদেশ, এটা কার স্লোগান আমরা সকলেই জানি। কে কখনো কখনো রাষ্ট্র সংস্কার আন্দোলন, এখন সেখানে জাতীয় রাষ্ট্র সংস্কার আন্দোলন পার্টি, মেরামত পার্টি যোগ দিয়ে ফেলেছে। এখন কালকে বিরোধী দল বলছে শুধু কোটার মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, গণতন্ত্রকে পুনরুদ্ধার করার আন্দোলনে তোমাদের ঝাঁপিয়ে পড়তে হবে। অর্থাৎ ওরা বুঝতে পারছে না যে ওদের আন্দোলনটা ছিনতাই হয়ে যাচ্ছে। তোমাদের একটা জিনিস আমার ভালো লেগেছে, তোমরা বলেছো যে তোমরা একটা কমিশন চাও এবং সেই কমিশন বিবেচনা করবে। পৃথিবীর বিভিন্ন দেশে সেই ধরনের কমিশন আছে এবং সেই কমিশনগুলো কাজ করতে দাও এবং সেখানে কোটা কতটুকু লাগবে তারাই বিবেচনা করবে। আমার মনে হয় সবাই যে অবিলম্বে সবগুলো জিনিস বিবেচনায় রেখে, এবং যে বিষয়গুলো এখন আসছে যে আমাদের প্রান্তিক যে জনগোষ্ঠী, যে সংবিধানে কিন্তু ব্যাকওয়ার্ড ক্লাস অফ পিপল বলতে অঞ্চল টঞ্চল সবই আছে, এই জন্য সেই প্রান্তিক জনগোষ্ঠী অঞ্চল ভিত্তিতে হতে পারে। তারা যেটা চায় কিন্তু আসলে তাদের বয়স কম। তারা যেমন বলছে যে পার্লামেন্টের আইন করো, কিন্তু তারা হয়তো জানে না যে পার্লামেন্টের আইন হচ্ছে রিজিড এই বছর। তাহলে কোটা সংস্কার এখন করছে, পরে যারা আন্দোলন করবে তারা কিভাবে সংস্কার করবে পার্লামেন্ট না বসালে? এর পাশাপাশি এডিটর গিল্ডসের সভাপতি মোজাম্মেল বাবু বলেন, সকল পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে সমান সুযোগ পায় সেজন্য আলাদা কমিটি করে কোটা পদ্ধতি সংস্কার করার বিষয়ে জোর দেন। যে হাইকোর্টের রায় অনুযায়ী সংস্কারের জন্য একটা কমিশন গঠন করা যেতে পারে। ডেমোগ্রাফির দিকে নজর রাখা অত্যন্ত জরুরি। সকল গোষ্ঠী, সকল ভাগ মিলে 50 ভাগ নারীরা যাতে অন্তত 50 ভাগ জায়গা নেওয়ার সুযোগ পায়। আমি জানি না প্রতিযোগিতার মাধ্যমে, কোটার মাধ্যমে, প্রেফারেন্সের মাধ্যমে 50 ভাগ নারী যাতে সুযোগ পায়, পিছিয়ে পড়া জনগোষ্ঠী যাতে সুযোগ পায়, এ ধরনের একটা সংস্কার আমাদেরকে এগিয়ে নিতে হবে। তানিয়া রহমান, 71, ঢাকা। তাদের বাসস্থানের বন্দোবস্ত, এই বিষয়গুলো আলোচনা।